আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা একটি ধানের প্রধান শত্রু নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধানের হলুদ মাজরা পোকা এবং এর ইংরেজি নাম ইয়েলো স্টেম বোরার। এই ধানের মাজরা পোকা কীভাবে ক্ষতি করে এবং এর ক্ষতি দেখতে কেমন এবং এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই মাজরা পোকা দেখতে কেমন সে সম্পর্কে আলোচনা করব। আমরা এই ক্ষেত থেকে কয়েকটি মাজরা পোকা ধরেছি। এই মাজরা পোকা দেখতে কেমন চলুন দেখে নেই। সাধারণত মাজরা পোকা দেখতে একেবারে হলুদ কালার এবং এই মাজরা পোকার দেখতে একেবারে ছোট, এটা একটু ছোট, এটা একটু বড় এবং এটি পূর্ণবয়স্ক। এটা কয়দিন পরে ডিম দিয়ে মারা যাবে এবং এইটি কেবল মুখিট অবস্থা থেকে না, সুক্ষিত অবস্থা থেকে এটি বের হয়ে পূর্ণাঙ্গ রূপে হয়েছে। কয়দিন পরে এই পোকাটি ডিম দেবে এবং এদের বংশবিস্তার ঘটাবে। সাধারণত এই পোকা দেখে আমরা কিভাবে শনাক্ত করব? এটি হলুদ মাজরা পোকা, দেখতে একেবারে হলুদ এবং এইখানে একটি স্পট আছে, এই যে এই দুই পাশে দুইটি স্পট থাকে, যেহেতু আমরা ধরেছি এবং মারা গেছে এই কারণে উঠে গেছে। প্রত্যেকটা পোকার এই দুই পাশে দুইটি স্পট থাকবে, এইটাই দেখে আমরা বুঝবো এটি হলুদ মাজরা পোকা। এবং এবং খেতে যদি প্রচুর পরিমাণ দেখা যায় তখনই আমাদের মারতে হবে। এবং এই পোকাগুলো রাত্রে নড়াচড়া করে, কারণ এই পোকাগুলা নকটিউডাল ফ্যামিলির বর্গের পোকা হওয়ার কারণে এরা রাত্রে চলাফেরা করে এবং দিনে এরা একেবারে অন্ধকার অবস্থায় থাকে। যেমন থাকবে এই গাছের গুড়ার এইখানে থাকবে লুকিয়ে এরকম। তারপর এরা যখন রাত হবে তখন এই পোকাগুলো বেরিয়ে এসে ডিম পারবে এবং এই পোকাগুলো সাধারণত ফসলের ক্ষতি করে না। এই পোকার লার্ভা, যে এই পোকার ডিম ফুটে যে লার্ভা তৈরি হয়, সেই লার্ভাগুলাই হচ্ছে এই ধান গাছের এই গিটে ঢুকবে। এই গিটে ঢুকে এই গিটগুলা খাওয়া শুরু করবে। খাইতে খাইতে পরে এইখানের অবস্থা কি হবে? একেবারেই খেয়ে নিচের দিকে যাবে বা উপরের দিকে যাবে, যার ফলে এই গাছের শীষটা একেবারেই এই গুঁড়া থেকে আলাদা হয়ে যাবে এবং এইগুলা শুকিয়ে যাবে। দেখতে লাগবে একেবারে সাদা হয়ে গেছে, যে একেবারে সাদা, নিচে তাজা আছে, উপরে সাদা নাই, টান দিলে একেবারে উঠে চলে আসবে। যেহেতু এটা সুস্থ তাই আমরা এটাকে দেখালাম না টান দিয়ে। তাহলে আমরা এই পোকাকে কিভাবে প্রতিকার করব? সাধারণত বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, যেগুলো ব্যবহার করলে এই পোকা দমন করা যায়। আমাদের মনে রাখতে হবে যে এই পোকাগুলার লার্ভাই হচ্ছে প্রধান ক্ষতিকর। তো আমাদের যখন স্প্রে করতে হবে একটু গাছের গোড়ার দিকে স্প্রে করতে হবে, অথবা আমাদের এমন কীটনাশক স্প্রে করতে হবে যেটা সিস্টেমিক, যেন গাছের পাতায় লাগার সাথে এগুলো একেবারে গাছে ছড়িয়ে পড়বে। যখন ওই লার্ভা ওই গাছ খেতে থাকবে তখন খাওয়ার সাথেই ডাইজেশন সিস্টেমে চলে যাবে, মানে পাকস্থলিতে চলে যাবে, যার ফলে ওই কীটনাশকগুলো ওই পাকস্থলী যাওয়ার কারণেই ওইখানেই অ্যাটাক করবে। অ্যাটাক করলে ওই পোকা মরে যাবে, যার ফলে গাছের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যদি এই পোকাকে প্রথম স্টেজেই আমরা দমন করতে পারি তাহলে আমরা ভালো লাভবান হতে পারবো। তো চলুন আমরা কি ধরনের কীটনাশক ব্যবহার করলে এই পোকাকে দমন করতে পারি। যেমন স্কয়ার কোম্পানির ব্রাভো এবং এসিআই কোম্পানির রাজধান, সেমকো কোম্পানির ডায়াজিনন, ডোনাল্ড কোম্পানির বেনিফিট, সেমকো কোম্পানির সুমিথিয়ন এবং টেন্স কোম্পানির টেন মিক্স এবং এছাড়াও রয়েছে এই সিনজেন্টা কোম্পানির একতারা, ক্যারাইটে। এগুলা ব্যবহার করলে এই মাজরা পোকা দমন করা যায়।